আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইর্তুজা মেহের প্রিয়াঙ্কা। মেহের ব্লগ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে আমার ঈদের ব্লগ ছিল। তো আমার ঈদের ব্লগের ভিডিওগুলো হচ্ছে কালেকশন করতে একটু লেট হয়ে গিয়েছে, সরি ফর দ্যাট। আর তো যার কারণে আমার ভিডিওগুলো দেখা গেছে যে কারো মোবাইলে ছিল আর ডেস্কটপে ছিল, সব কিছু মিলিয়ে হচ্ছে আমার ভিডিও কালেক্ট করে দেন হচ্ছে আমি ব্লগটা রেডি করে ফেলেছি। তো যাই হোক, আমি এটা ছিল আমার ঈদের সেকেন্ড ডে। এটা হচ্ছে সাভার ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়ি। তো সাভার যাওয়ার পর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম সেদিনই। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ইউজ টু না, তো যার কারণে একটু আটকে আটকে আসছে কথাটা। যাই হোক, তো আমরা এখানে ছবি টবি তুললাম। আর এমন টাইমে বের হয়েছি যেটা হচ্ছে একদম সন্ধ্যার একটু আগে। আমরা পৌঁছানোর জাস্ট কিছুক্ষণ পরেই আমরা বের হয়েছিলাম। আর এই যে আমাকে দেখা যাচ্ছে শাকচুন্নির মতো চেহারা, যাই হোক তারপর আমি অনেক সুন্দরী মাশাল্লাহ, নজর জানি না লাগে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম পর্যটনে। সাভারের এই জায়গাটা, মেলাটা পর্যটনের নাকি অনেক ফেমাস। তো এখানে আমরা অনেক কিছুই দেখেছি আর ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। বাট আমার কাছে মনে হয়েছে যে ঈদের পর এখানে জিনিসগুলো একটু বেশি প্রাইস ছিল। মানে নর্মালি দেখা যায় যে ভাবি বলল জিনিসপত্র এত দাম না, কিন্তু ঈদের পর তারা একটু প্রাইস বেশি বলতেছিল। তো এই তো, এটা একটা বাচ্চাদের খেলনার দোকান ছিল। অ্যান্ড দেন হচ্ছে হোম ডেকোরের কিছু জিনিস ছিল। এগুলো দিয়ে, এই আয়নাগুলো দিয়ে বাসা অনেক সুন্দর হোম ডেকোর করা যায়। আর এইভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে ছোট ছোট যে কাঠের দিয়ে তৈরি করা বাড়িগুলো, তো শোপিস যেগুলো ভালোই ছিল, খারাপ ছিল না। প্রত্যেকটা জিনিসই সুন্দর, বাট ওই যে বললাম একটু প্রাইস আমার কাছে বেশি মনে হয়েছে। তো তেমন কিছু কেনা হয়নি। আর এমনিতেই হচ্ছে মেলা যেহেতু, তো ফার্স্ট থিং ছিল যে আমরা আগে ঘুরবো, দেখবো, অ্যান্ড দেন চিন্তা করব। তো আমার দুলাভাই এখানে একটা খেলনার দোকানে এই যে একটা চাকু নিয়ে আমার সাথে একটু দুষ্টামি করতেছে, যেমন করে দুলাভাইরা। যাই হোক, আর এটা হচ্ছে আমার ভাইগনা, ও হচ্ছে একটু পিস্তল দেখতেছে, লাইক যে কী জানি বলে, পাবজির একটা তারপর এখানে হচ্ছে অ্যাকোরিয়াম, ফিশ ছিল। মানে সব কিছু এখানে পাওয়া যায়। একটা মেলার মধ্যে যেরকম অনেক কিছুই পাওয়া যায়, তো এখানে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে হচ্ছে মাটির জিনিসগুলো। কারণ আমার কাছে মাটির ঘরের যে ডেকোরের জিনিস থাকে, মাটির হাঁড়ি পাতিল, ডিনার সেট, ফুলদানি, লাইক সব কিছু মাটির জিনিসগুলো কম্পারেটিভলি, বিশ্বাস করেন, দোয়েল চত্বর থেকে অনেক কম দাম। বাট আমি তখন ভাবলাম যে আসলেই কি কম দাম, আমার ঠিক খেয়াল ছিল না। কিন্তু এরপর যখন আমি দোয়েল চত্বরে এসে দামাদামি করলাম, অ্যান্ড আসলেই এখানে যেটা হাফ প্রাইস, সেটা ডাবল প্রাইসে হচ্ছে দোয়েল চত্বরে তারা সেল করে থাকে। জানি না কেন। অ্যান্ড এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারগুলো দিয়ে খুব সুন্দর করে হচ্ছে রুম ডেকোর করা যায়। তো এই দোকানটার মধ্যে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, ক্যামেরা বন্দি করে রেকর্ড করা নিষেধ। বাট যখন করছিলাম উনি কিছুই বলে নাই। এরপরে হচ্ছে এখানে শোপিস ছিল, অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল। তারপর বাসায় ডেকোরেশনের জন্য ছোট ছোট শোপিস যেগুলো থাকে সেগুলো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানের কিছু কিছু জিনিস আমার কাছে ভালো লাগছে। কিন্তু তারপরে যে একটা রিক্সা ছিল, এটা দোয়েল চত্বরে আমি দেখছিলাম। তো এই তো, আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে। তারপর তো এই যে এই ধরনের মাটির ফুলদানিগুলা, এইগুলা কিন্তু ট্রাস্ট মি এখানে আমি দেখি নাই। আমি দোল চত্বরে যখন গিয়েছিলাম আমি এরকম দেখিই নাই। আর খুব সুন্দর, কালারফুল, খুব সুন্দর। আর এখানে ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যে সুন্দর করে ডেকোর করা ছিল ওপর দিকটা, সিলিং টাইপের। সো এটা জাস্ট আমি ক্যাপচার না করবো এমন তো হয় না। তো এই তো, এই পাশ থেকে ওই পাশ, ও পাশ থেকে এ পাশ, পুরোটা ঘুরে দেখলাম।
আর এখানে এই পাশটা হচ্ছে যে মাটির জিনিসপত্র ছিল। তারপর আর দামাদামি চয়েস করা এরকম চলছিল। আর এখানে ছিল হচ্ছে কিছু কসমেটিক্সের দোকান, ব্যাগ, দেন হচ্ছে আর বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর লেট নাইটে আমি আমার ছোট বিআইনের হাতে হচ্ছে মেহেদি পরিয়ে দিলাম। আপনারা বলবেন যে মেহেদিটা কেমন হয়েছে। তো আজকে এখানেই বাই বাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।